আসসালামু আলাইকুম, গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আসলাম একটা পার্কের মধ্যে। এই পার্কের মধ্যেই আমার আসল চাকরি। এই যে গাড়িগুলা দেখতেছেন, এই গাড়িগুলো আমি গাড়িতে করে আমার যেই গাড়ি কফিল আমাকে দিয়েছে ওই গাড়িতে কইরা আমি এই গাড়িগুলো নিয়ে আসার পরে আপনার এই পার্কের মধ্যে এরকম সাজিয়ে রাখি। এই যে দেখতেছেন আমার কফিল এইরকম পার্কের মধ্যে সাজাইয়া রাখি। বিকালবেলা বাচ্চা কাচ্চারা যখন এই পার্কের মধ্যে ঘুরতে আসে, হাঁটতে আসে, তখন আইসা এই গাড়িগুলো ভাড়া নিয়ে ভাড়ায় চালায়। এই দেখেন একটা ছাগলের মতো কী করে, এই যে ওরে বাবা। তো বন্ধুরা, এইরকম সৌদি আরবের পার্কে সচরাচর সব জায়গাতেই এইরকম বিজনেস চলে। তো আমার কফিল মূলত নিয়ে আসছে এই জন্যই যে আমি প্রতিদিন গাড়িগুলো নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে এই গাড়িগুলো এইখানে ভাড়া দিব। তবে ডিউটিটাও অনেক লম্বা ভাই, ডিউটির কথা বইলে কোনো শেষ নাই। এই যে বিকাল 4টার সময় আপনি আসবেন, 4টার আগে তো আপনার সব কিছু গুছাইতে হয়। এরপরে এই গাড়িতে এই গাড়িগুলো তুলতে হয়, তুলে তারপরে স্কুটারগুলো নিয়ে আসতে হয়। এই যেমন কফিল দেখতেছেন, এই স্কুটারগুলো নিয়ে আসতে হয়, তারপরে এইখানে রাখতে হয়, রাইখা তারপরে এই যে বিকাল 4টা থেকে এই যে এখন সন্ধ্যা কয়টা বাজে? সন্ধ্যা এখন 8টা বাজে, 8টা 9টা। এইখানে সন্ধ্যা এখন 8টা 9টা বললেও হয়, কারণ এইখানে যে পরিমাণে মানুষ থাকে সারা রাত। তো এইরকম আর কি, কখনো কখনো রাত 2টা 3টা 4টা 5টাও বাজে, তারপরে গিয়া এইগুলা শেষ হয়। মানে যতক্ষণ পার্কে মানুষ আছে ততক্ষণ আমাকে এই পার্কেই থাকতে হবে, এটা কপিলের বলা নিয়ম। এই যে দেখেন এখন রাত এখন 1টা 30 বাজে, রাত এখন 1টা 30। আমি এখন পর্যন্ত পার্কের মধ্যে আছি, কিন্তু দেখেন পার্কের মধ্যে কি পরিমাণ লোক এখনও আছে। আমাদের বাংলাদেশের মধ্যে পার্কের মধ্যে যদি এইরকম রাত 1টা 30 পর্যন্ত মানুষ থাকতো, আহা, কত বড় বড় দুর্ঘটনা হয়ে যেত বাংলাদেশের এখন যেই একটা অবস্থা। তো মোট কথা ভাই, কাজ অনেক ভাই। আপনি যদি ওই রকম মেন্টালিটি নিয়ে আসেন, এই যে দেখেন আমার কফিলের পুরো পরিবার বৈশা তাস খেলতেছে। আপনি তো যেইটা বলতেছিলাম, আপনি যদি কাজের পরিবেশ নিয়ে আসেন, ওই রকম চিন্তাভাবনা যদি নিয়েই আসেন যে যাই হোক যাই কিছুই করি কাজ করতে হবে, তাইলে দেখবেন ভাই আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি ওই রকম চিন্তাভাবনা নিয়ে আসেন, হ্যাঁ আমি এইরকম চিন্তা করে আসছি, এখন আমার এই কাজ দিব কেন, আমি এই কাজ করব কেন, এরকম চিন্তা করলে ভাই কোনো কিচ্ছুই করা যাইবে না। আপনি ঘর বাড়ি ছাইড়ে আসছেন টাকা ইনকাম করার জন্য, সেটা যতই কষ্ট হোক, আপনি যত কষ্ট করবেন তত আপনি ভালো কোনো কিছু আশা করতে পারবেন। আমি কষ্ট করতেছি কারণ আমি নতুন, আমি তো কষ্ট করাই লাগবে, স্বাভাবিক। তো যেসব ভাইয়েরা আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন, সবাই নিজের ওই রকম মেন্টালিটি নিয়ে কাজ করেন। কাজ যেইটাই হোক, কাজের কোনো ছোট বড় নেই। বিদেশ আসছি টাকা ইনকাম করার জন্য, ওই রকম টাকা ইনকাম করতে গেলে আমার ওই রকম করতে হবে। তো সবাই ভালো থাকেন, আগামী আরেকটা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।